মহাপ্রভুর সেবা দিই তখন কি করি আগে কিন্তু ধনী হতে হবে। এখানে কি বলেছে? সন্ত করতাল ঘন্টার বগল মিলিল পদতলে তাল। তাই আমরা সবাই মিলে জয় দিই তোল। এখানে পদে পদে জয়, শুধু জয়। মহাপ্রভু আজ আসবেন এখানে সিংহাসন করে। এই কলিযুগকে উদ্ধার করার জন্য আমার শ্রীমন মহাপ্রভু এখানে আসতে হলে ওনার নিয়ম বিধি মানতে হবে। খালি কীর্তন শ্রবণ করলে হবে না। বলবো বাড়িতে গিয়ে যে হ্যাঁ অরুণদাস কি কীর্তন করেছে তার কোনো কিছু বুঝি না। কীর্তনে এসেছি, কীর্তনে মন পাঠিত হবে। কীর্তনিয়া কি কয়? শুধু কীর্তনে আইলাম আর গেলাম তাতে হবে না। কীর্তনের মধ্যে প্রেম আছে, সেই প্রেমটা বুঝতে হবে কি করে। তাই বলেছে কি আজি সন্ত করে তাল ঘন্টা রবদল আজি সন্ত করে তাল ঘন্টা রবদল
আমি তো এতগুলো কিছু জানি না, তোমাকে কেমন করে আমি বরণ করবো আমার সেই ভাষার জ্ঞান না বুঝি জানা নেই। তাহলে তুমি কেমন করে ডাকবি? প্রভুকে বলিতেছি, হে প্রভু আমি তো তোমাকে ধনে চাইনি মনে চাইনি প্রভু গো, প্রভু শুধু চেয়েছি আমি তোমার আকুল রঙ্গা চরণ। তোমাকে কেমন করে ডাকিলে আমি পাবো গো প্রভু? আমি তো তোমার কাছে অন্য ধন কোনো কিছু চাই না। আজ শিব অধিবাসে তুমি ব্রতী হবে। এমন সময় কি করলে দেখো, এমন সময় শ্রীমতী, হ্যাঁ এমন সময় সীতা ঠাকুরানী স্বপ্ন দর্শন, দ্বৈত প্রভু স্বপ্ন দর্শন করেছেন। স্বপ্ন দর্শন করে কি বলেছেন, আজি কি স্বপ্নে দে আমি একেবারে বলেছি কি স্বপ্ন দর্শন করে প্রভু বলেছে আমার প্রভু জি আংটি হাতে ওই কি স্বপ্ন দেখেছে সেটা আজও বেশি রাতে আমার গৌর হয়ে আসিতেছে ওই আমাদের। তাহলে আমাদের আঙ্গিনাতে আসতে হবে, গৌরকে কি করিতে হবে? আমাদের তো কিছু কার্য আছে। হ্যাঁ গৌরহরি তো আনা এত সোজা নয়, গৌরহরিকে আমরা আনবো এত সোজা নয়। গৌরহরিকে আনিতে হলে কি করিতে হবে? ও মায়েরা আজ যে গৌরহরি এখানে আসবে, এখানে কি আলিপনা দেওয়া হয়েছে? রাধে রাধে। গৌরহরিকে আনবো আমরা তো সবাই জানি, তাহলে এখানে কি আলিপনা দেওয়া হয়েছে গো বাবাজি? এখানে কি আলিপনা দেওয়া হয়েছে? আচ্ছা শুনে খুব আনন্দিত হলো। আমাদের ঘরে যদি মা লক্ষ্মী আসে তাহলে কি করি আমরা? আগে আলিপনা দিই, মা কেমন করে আসবেন আবার কেমন করে যাবেন। তাই মহাপ্রভুকে আনিতে হলে আলিপনা দিতে হয়। তাই মহাপ্রভু কি করছে দেখো, আলিপনা দাও গো সীতা অঙ্গন বরিয়া